আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এ লাইফস্টাইল ব্লগারে। আমি আছি রাজশাহী থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরা সবাই ভালো আছি। আজকে আমি মাজারেলা চিজ বানিয়ে নেব, সেজন্য 1 কাপ ভিনেগার নিয়ে নিয়েছি। সেই কাপেরই সম পরিমাণ পানি দিয়ে ভালো করে পানিটা মিশিয়ে নিয়েছি। এবার হাঁড়িতে আমি 1.5 কেজি গরুর দুধ দিয়ে দিয়েছি। দুধগুলোকে আমি 3 থেকে 4 মিনিট গরম করে নিয়েছি, আঙ্গুল যেন চুবানো যায় সেভাবে। তারপরে ভিনেগারের পানিটা দিয়ে অনবরত নাড়তে থাকছি। দেখেন, আরও নাড়তে হবে। অনবরত নাড়তে নাড়তে একদম স্টিকি ভাব আসবে, তখন নামিয়ে নেব। একই পাকে আমি নাড়তে আছি। আমার তো মাজারেলা চিজ খুব সুন্দর হয়েছে, দেখেন স্টিকি ভাব চলে এসেছে। এবার আমি প্লেটে তুলে নিয়েছি। এবার কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। পানিতে আমি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচের মতো। তারপরে লবণ দিয়ে পানিটা গুলিয়ে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে পানিটা একটু বেশি গরম হয়ে গেছে, সেজন্য 1 গ্লাস ঠান্ডা পানি দিয়ে আমি এবার ঠিক আছে পানি। এবার আমি মাজারেলা চিজটা দিয়ে ভালো করে কচলে ধুয়ে নেব, যতক্ষণ না তার ভেতর থেকে টক ভাবটা না যায়। যেহেতু ভিনেগার দিয়েছি, টক ভাব থাকবে, সেজন্য ভালো করে চিপে পানিগুলো বের করে ফেলতে হবে। বারবার আমি লবণ পানি দিয়ে চুকাবো আর চিপে পানিগুলো বের করে ফেলবো। এই তো চিপে বারবার পানিগুলো ফেলে দিয়েছি। এবার আমি নর্মাল তাপমাত্রায় থাকা পানি নিয়ে নেব। এত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এই যে নর্মাল পানি নিয়ে আমি ভালো করে চিজটাকে ধুয়ে নিচ্ছি, যেন লবণ পানিটা বের হয়ে যায়। এবার চিপে সম্পূর্ণ পানি আমি বের করে ফেলবো। একদম শুকিয়ে নিয়েছি। এবার একটা পরিষ্কার পলি ব্যাগে ভরে, বক্সে ভরে আমি নর্মাল ফ্রিজে 4-5 ঘন্টার জন্য রেখে দিই। চলে আসলাম 4-5 ঘন্টা পর। এসে আমি একটা গ্রেটারের সাহায্যে করে নিচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে। এবার আমি ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডে মাজারেলা চিজ দিয়ে আমি একটু দেখব কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এই তো চিজটা, ব্রেডটা তো হয়ে গেছে। এবার আমি দেখছি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখেন, অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম।